नमस्कार ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচের সবাইকে স্বাগত। আজকে আমি তালের পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। এই তালের পাটিসাপটা পিঠা কিভাবে পারফেক্ট ভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি সমস্ত কিছু ডিটেইলস আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই এখানে আমি তালটাকে ভালোভাবে ছাড়িয়ে তালের পাল্প বার করে নিয়েছি। এবার এই তালের পাল্পটার অর্ধেকটা আমি রেখে দিচ্ছি আর অর্ধেকটা কড়াইতে দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব। এই তালের পাল্পটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি যাতে কোনো রকম আঁশ না থাকে এই তালের পাল্পের ভেতরে। এবার আমি 100 গ্রাম খোয়া ক্ষীর এর মধ্যে দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর দেওয়ার পরে খুব ভালোভাবে আমি খোয়া ক্ষীরটা তালের মধ্যে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু আমি তালের পিঠার যে ভেতরের পুরটা হয় সেটাই রেডি করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি বড় চামচের 3 চামচ পুরানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়, সেই জন্য কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে। এরপরে এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। যে যেরকম চিনি পছন্দ করেন সেই আন্দাজে মিষ্টির ব্যবহার করবেন। এবার একদম গায়ে মাখা মাখা করে পুরটা আমি রেডি করে নেব। কনস্ট্যান্ট কিন্তু নাড়তে থাকবেন, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এইভাবে একদম মাখা মাখা একটা পুর আমি রেডি করে নিলাম। এবার পাটিসাপটা পিঠার ব্যাটারটা আমি রেডি করব। এর জন্য এখানে আমি একটা কাপ নিয়েছি, ওই কাপের আমি 2 কাপ এখানে ময়দা ব্যবহার করছি আর ওই সেম কাপেরই 1 কাপ আমি এখানে সুজি ব্যবহার করছি। 1 কাপ আমি এখানে চিনি দিচ্ছি। চিনিটা আপনারা যে যেরকম খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন। এবার ভালোভাবে মেখে নেব। এরপরে এর মধ্যে আমি তালের পাল্পটা দিয়ে দেব। ওই কাপেরই প্রথমে আমি 2 কাপ পাল্প দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে গুলে নেব। তালের পাল্পটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে তালের কোনো আঁশ না এর ভেতরে থাকে। আরো 1 কাপ এর মধ্যে আমি তালের পাল্পটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে গুলে নেব যাতে কোনো রকম দলা পেকে না থাকে ব্যাটারের ভেতরে। এইভাবে খুব পাতলা না আবার একদম ঘন না, একটা মিডিয়াম ব্যাটার আমি রেডি করে নিচ্ছি। এরপরে ফাইন প্যানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করবেন, এতে পিঠাটা খুব ভালোভাবে কিন্তু উঠে আসে। এবার একটা বেগুনের বোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেগুনের বোটাটা আমি যতবারই পাটিসাপটা পিঠার ব্যাটারটা দেব তার আগে এইভাবে বুলিয়ে নেব। তেলটা যদি কাঁচা অবস্থায় দেন তাহলে কিন্তু পাটিসাপটা পিঠাটা ভালোভাবে উঠবে না। এরপরে একটা হাতার সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে প্যানের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবেন। এরপরে যে আগে আমি ভেতরের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এবার চামচের সাহায্যে এর মধ্যে দিয়ে দেব। এবার আলতোভাবে আমি পাটিসাপটা পিঠাটা আস্তে আস্তে ফোল্ড করে নেব। এইভাবে আমি তালের পাটিসাপটা পিঠাটা রেডি করে নেব। এইভাবে বাদবাকি পাটিসাপটা পিঠাটাও আমি রেডি করব। আর যতবারই কিন্তু পাটিসাপটা পিঠার ব্যাটারটা দেব ঠিক তার আগে আমি কিন্তু
বেগুনের বোটা দিয়ে ভালোভাবে প্যানটাকে বুলিয়ে নিচ্ছি। আপনারাও যখন করবেন, যতবারই পাটিসাপটা পিঠার ব্যাটারটা দেবেন ঠিক তার আগে বেগুনের বোটা দিয়ে ভালোভাবে ফ্রাইং প্যানটাতে তেলটা বুলিয়ে নেবেন। এইভাবে আমার তালের পাটিসাপটা পিঠাটা রেডি হয়ে গেল। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। সামনেই জন্মাষ্টমী, ঠাকুরকে আপনারা ভোগ হিসাবে দিতে পারেন এই পাটিসাপটা পিঠাটা। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই পাটিসাপটা পিঠাটা আপনাদের খেতে কেমন লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে রেসিপিটাকে একটা লাইক করবেন, নিজেদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।